নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের পুর ভরা পালং পরোটা। তো বন্ধুরা, যারা শাক পাতা পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা, তাদেরকে যদি এইভাবে শাক পাতা দিয়ে পরোটা বানিয়ে দেওয়া যায়, তারা মহানন্দে খেয়ে নেবে। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে হলে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে বন্ধুরা আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর, কতটা পুর ভরা, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে। আর দেরি না করে তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নিই। এখানে আমি কাল রাতেই এক বাটি ছোলার ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত জলে ভিজে এগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা ডাল তুলে একে পেস্ট করে নেব। এখান থেকে আমি আমার প্রয়োজন মতো অর্ধেকটা ডাল তুলে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। বাকিটা আমার পরে লাগবে। এবার এই ডালটিকে আমি এখন পেস্ট করে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2টো কাঁচা লঙ্কা ও 1 টুকরো কুচি করা আদা। সামান্য জল দিয়ে এটাকে এবার আমি পেস্ট করে নেব। তো মিক্সি জারের ঢাকনা আটকে এটাকে আমি এখন পেস্ট করে নিলাম। এই দেখুন বন্ধুরা, ডালটি পেস্ট করা হয়ে গেছে। একেবারে খুব মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রয়ে গেছে। এটাকে এখন আমি সাইডে রেখে দিলাম। এর জন্য এখন আমি মশলা বানিয়ে নেব। তো মশলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও মৌরি। এখানে আমি গোটা মশলাগুলোকে একটু বেশি পরিমাণেই নিয়ে নিয়েছি। এই মশলাটা আমি যখনই করি একটু বেশি করে করে রেখে দিই। এখন গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে মশলাটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে নাড়তে নাড়তে যখন মশলাগুলো দিয়ে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে আর মশলাগুলোর কালার একটু চেঞ্জ হয়ে যাবে, তখন ওভেনটাকে বন্ধ করে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছি। এখন এই মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এরপরে মিক্সি জারে দিতে হবে। আমার এখানে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি গুঁড়ো করে নেব। এই যে বন্ধুরা, আমার মশলাগুলো কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। একেবারে মিহি করা যাবে না, একটু দানা দানা রেখেই গুঁড়ো করতে হবে। এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলেই দিয়ে দিলাম সামান্য হিং। হিং দিয়ে একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো বেটে রাখা ডাল। এখানে আমি বাটা ডালটিকে একটা চামচ দিয়ে তুলে কড়াইতে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার পুরো ডালটি কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার জারটা ধুয়ে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এখানে একটু বেশি পরিমাণেই জল দিতে হবে, কেননা কড়াইতে দেওয়ার সাথে সাথে এটা শুকিয়ে যাবে। ছোলার ডাল প্রচুর পরিমাণে জল টানে, তাই আমি মিক্সি জারটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম।
জল একটু বেশি হলেও কোনো অসুবিধা হবে না, একটু নাড়তে নাড়তে এটা শুকিয়ে যাবে আর সাথে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। একটু সময় নিয়েই ডালটাকে নেড়ে যেতে হবে। ডালটা যখন নাড়তে নাড়তে কড়াই থেকে উঠে আসবে, ঠিক তখনই আমরা প্রথমে যে গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেই মশলাটা 1 চামচ দিয়ে দিতে হবে। এই মশলাটাকে আমি যখনই বানাই তখন একটু বেশি পরিমাণে করে রেখে দিই। এটা দিয়ে আমার বেশ কিছুদিন চলে যাবে। এই মশলাটা দিয়ে এখন বেশ ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, মশলাটা দিয়ে ডালের পেস্টটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এখন ওভেনটাকে অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম। আর এখানে আমার 1 আঁটি পালং শাক রয়েছে। এখান থেকে বেশ কিছুটা পাতা আমি ভালো করে বেছে ধুয়ে নেব। আর গ্যাসে আমি আগে থেকেই কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো বেছে ধুয়ে রাখা পালং শাকের পাতাগুলোকে। এখানে আমি অনেকটা পাতাই নিয়েছিলাম, পাতা বেশি হলে অসুবিধা নেই। গরম জলে পাতাগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। আমি কিন্তু গরম জলে পাতাগুলোকে দিয়ে ফোটাইনি, একটু নেড়েচেড়ে দিয়েই গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার পাত্রটিকে ঢাকা চাপা দিয়ে 1.5 থেকে 2 মিনিট রেখে দিয়েছি। 1.5 থেকে 2 মিনিট পরে পাত্রটির ঢাকনা আমি খুলে দিয়েছি। আবারও এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। এবার গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে আবার একটু পাতাগুলোকে ধুয়ে নিলাম। এই পদ্ধতিতে করলে পাতাগুলোর সবুজ রঙটা বজায় থাকবে। এবার ঠান্ডা জল থেকে পাতাগুলোকে তুলে নিয়ে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এই জারে আগে আমি ডাল পেস্ট করেছিলাম। এই যে সবগুলো পাতা আমার দেওয়া হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, আমার পাতাগুলোর পেস্টও হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে। এদিকে আমি একটা পাত্রে আমার পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এখন এই আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য চিনি, যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম তার 1/2 চামচ ওই গুঁড়ো মশলা, আর 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। এই সব শুকনো উপকরণগুলোকে আমি এখন একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবার যে পালং পাতাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে একটু একটু করে দিয়ে দেবো আর আটাটা মাখাবো। এই যে বন্ধুরা, একটু একটু করে দিয়ে দিলাম আর আটা মাখিয়ে নিলাম। এখন পাত্রের মধ্যে একটু জল দিয়ে নাড়িয়ে নিয়ে আবার ওই জলটাকে দিয়ে দিলাম। এখন আমার আটাটা মাখানো হয়ে গেছে। আর মিক্সি জারটা ধুয়ে পরিষ্কারও হয়ে গেছে। এবার মাখা আটাটাকে আমি একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে আবার এটাকে বেশ ভালো করে একটু মাখিয়ে নিলাম। এখন এই মাখা আটা থেকে আমি লেচি কেটে নেব।
এই যে বন্ধুরা, এখান থেকে আমি 6-7টা মতো লেচি কেটে নিয়েছি, আর বাকিটাকে আমি ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে আমি পুরের জন্য যে ছোলার ডালটা রেডি করেছি সেটাও নিয়ে এসেছি। এদিকে আমি লেচিগুলো দিয়ে বেশ কয়েকটা ছোট ছোট রুটি করে নিলাম। এখন এই রুটির মধ্যে ছোলার ডালের পুরটা দিয়ে দিলাম বেশ কিছুটা। এবার ভালো করে মুড়ে নিয়ে আমি আবারও বেলে নেব। দেখুন বন্ধুরা, রুটির মধ্যে পুর ভরে নিয়ে আমি আবারও এটাকে বেলে নিলাম। বলুন তো বন্ধুরা, এইরকম কালারফুল রুটি বা পরোটা দেখলে কে না খেয়ে থাকবে। একই রকমভাবে আমি বাকিগুলোকেও বেলে নিলাম। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেননি, মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। মনে রাখবেন, আপনার একটা লাইক দেওয়ার জন্য ভিডিওটি আরও 5 জন দেখার সুযোগ পাবে। তো এই সুযোগটা সবাইকেই দেওয়া উচিত। এখন ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলেই দিয়ে দিলাম একটা রুটি। হালকাভাবে এপিট ওপিট ছেঁকে তারপর আমি দিয়ে দেবো সামান্য তেল। তেলটা যে কোনো তেলই হতে পারে। এই যে দেখুন বন্ধুরা, রুটিটা আগে ছেঁকে নিয়ে তারপরে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে রুটিটাকে এপিট ওপিট ভালো করে এবার ভেজে নিতে হবে। কি সুন্দর হয়েছে দেখতে। এদিকে আমি পরোটা দিয়ে খাওয়ার জন্য বাকি যে ছোলার ডালটা রেখেছিলাম সেটা দিয়ে আমি ডাল বানিয়ে নিচ্ছি। এখানে আলু ফুলকপি দিয়ে ছোলার ডাল রান্না হচ্ছে, যেটা কিনা এই পরোটা দিয়ে খাওয়া হবে। এদিকে পরোটা দিয়ে খাওয়ার জন্য ডালটা আমার রেডি হয়ে গেছে। আর পরোটাগুলো একে একে আমি সব কটাই ভেজে নিলাম। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমার এখানে পুর ভরা পালং পরোটা রেডি। তো বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম পুর ভরা পালং পরোটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন।